অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নোবেলজয়ী এই সরকার প্রধান। এ সময় সীমান্ত হত্যা ও পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেন তিনি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে পানি বণ্টনের সমস্যা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত। বাংলাদেশের মতো নিচু অঞ্চলের নদী প্রধান দেশগুলোর কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে যা তারা বজায় রাখতে চায়। ডক্টর ইউনূস বলেন, এটি নতুন কোনো ইস্যু নয়, এটি খুব পুরনো ইস্যু। বাংলাদেশ বেশ কয়েকবার এই বিষয়ে কথা বলেছিল, আর এই আলোচনা শুরু হয়েছিল সেই পাকিস্তান শাসনামলে। বাংলাদেশ চেয়েছিল এই চুক্তিটি চূড়ান্ত হোক, এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটি সমাধান করতে প্রস্তুত ছিল না। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের মন্তব্য এমন সময় এলো যখন কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পিটিআইকে বলেছেন, নয়াদিল্লির সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য চাপ দেবে ঢাকা। একই সঙ্গে জোর দিয়ে তিনি বলেন, নদী অববাহিকার উঁচু ও নিচু অঞ্চলে পানি ভাগাভাগি সংক্রান্ত আন্তর্জাতিক নীতি উভয় দেশকেই মেনে চলতে হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। গত মাসে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ এই বন্যায় বহু লোক মারা গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০ লাখ লোক। দেশে রাজনৈতিক পরিবর্তনের মধ্যে নতুন প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই বন্যা মোকাবেলা বিশাল প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছিল। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের মধ্যে বয়ে যাওয়া অভিন্ন নদীতে বন্যা একটি সাধারণ সমস্যা যা উভয় পক্ষের মানুষকে ক্ষতির মুখে ফেলছে, এবং এই সমস্যা সমাধানের জন্য উভয় দেশের ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এদিকে সীমান্ত হত্যা নিয়ে সাক্ষাৎকারে কথাও বলেছেন ডক্টর ইউনূস। এর নিন্দা জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবেলার আইনি উপায় রয়েছে। সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। ভারত দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না, এটা বন্ধ করতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।